আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া, এই পবিত্র কোরআনে আল্লাহ ৩০টা পারা ১১৪টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যে সূরার নাম হইল সূরাতুল মুমিনুন। এটা কোরআনের 18 পারার 8 পৃষ্ঠার 11 নম্বর লাইনের 115 নম্বর আয়াত আল্লাহ আপনার আমার জন্য নাযিল করে দিয়া আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বললেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। একটু আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ মানুষদেরকে ডাক দিয়া বললেন, মানুষ রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম। আমি আল্লাহ এমনে এমনে তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। আমি আল্লাহ অনর্থক তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাই নাই। আল্লাহ ডাক দেয়, বান্দা তোমাদেরকে পাঠানোর পিছনে আমি আল্লাহর একটা উদ্দেশ্য আছে। তোমাদেরকে পাঠানোর পিছনে আমি আল্লাহর একটা কারণ আছে। আল্লাহ ডাক দেয়, বান্দা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। যদি বিশ্বাস করো আমি আল্লাহর কাছে ফিরতে হবে, তোমার ভিতরে যদি ঈমান থাকে, ইয়াকিন থাকে, শুধু বান্দা জীবিত হইয়া ক্ষান্ত নয়, আমি আল্লাহর কাছে যেহেতু ফিরবা, এই আত্মবিশ্বাস যদি তোমার ভিতরে থাকে, যখন আমি আল্লাহর কাছে ফেরার প্রস্তুতি নিবা, এরে বান্দা একটা মানুষ কালিগাতে আইবা না, একটা বান্দা কালিগাতে আমি আল্লাহর দিকে আসবা না। অবশ্যই অবশ্যই কিছু হাদিয়া, কিছু ফটোকন আমি আল্লাহর জন্য নিয়ে আসবা। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ বান্দাদেরকে খালিগাতে যাইতে নিষেধ করলেন। বান্দা কোন জিনিসটা আল্লাহর কাছে নিয়ে যাবেন, কোন জিনিসটা নিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘাটাইলের মানুষের প্রতি খুশি হইয়া যাবে, আমার আল্লাহ সেটাও জানিয়েছেন পবিত্র কোরআনে। সূরাতুজ জারিয়ার 56 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ আপনারে আমারে ডাক দিয়া বললেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একটু আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ আপনারে আমারে ডাক দেয়, মানুষ, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে যত মাখলুকাত বানাইলাম, আল্লাহ ডাক দেয়, হাজার হাজার মাখলুকাত আমি আল্লাহ বানাইয়া এই হাজার হাজার মাখলুককে আমি আল্লাহ দায়িত্ব দিয়া দুনিয়াতে পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, কেবলমাত্র শুধুমাত্র 2টা মাখলুককে আমি আল্লাহ একটা দায়িত্ব দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। এরে বন্ধু, এই 2 মাখলুকের নামগুলা কি কি? আল্লাহ 1 নম্বরে ডাক দেয়, ওয়ামা খালাকতুল জিন্না। 1 নম্বরে আমি আল্লাহ মানুষ বানাইলাম দায়িত্ব দিয়া। 1 নম্বরে আমি আল্লাহ জিন বানাইলাম একটা দায়িত্ব দিয়া। 2 নম্বরে ওয়াল ইনসা, আমি আল্লাহ 2 নম্বরে মানুষ বানাইলাম একটা দায়িত্ব। এরে বন্ধু, হাজার হাজার মাখলুকাতের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র জিন এবং ইনসানকে আল্লাহ বানায়া ডাক দেয়, তোমাদের জন্য একটা দায়িত্ব আমি আল্লাহ অর্পিত করে দিছি। আমি আল্লাহ একটা দায়িত্ব তোমাদের জন্য বরাদ্দ করে দিলাম। এই দায়িত্বটার নাম হইল ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দেয়, জিন এবং ইনসান অন্য কারো ইবাদত তারা করবে না, অন্য কারো গোলামি তারা করবে না, অন্য কারো দাসত্ব তারা করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না। আল্লাহ ডাক দেয়, জিন এবং ইনসান একমাত্র ইবাদত করবে কার? আর একটু জবান বন্ধ নয়, আওয়াজ করে বলেন, জিন এবং ইনসান একমাত্র ইবাদত করবে কার? এবার বোঝেন ভালো করে, শর্ট টাইম। 1 নম্বরে আল্লাহ ডাক দেয়, বান্দা দুনিয়াতে পাঠাইছি এমনি নয়, পাঠানোর পিছনে কারণ আছে। আইলে খালি হাতে আইও না, কিছু জিনিস নিয়ে যাইবা। বান্দা কি নিবে আল্লাহ সেটাও জানাইলেন। সূরা জারিয়ার 56 নম্বর আয়াত নাযিল করে আল্লাহ মানুষদেরকে ডাক দেয়, বান্দা
দুনিয়াতে মাখলুকাত আমি আল্লাহ হাজার হাজার বানাইছি। আজকের এই বাসাবাইদ এলাকার মানুষ আমার সামনে যারা বসছেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ভাই বলেন তো মাখলুকাত এই দুনিয়াতে কত হাজার আল্লাহ বানাইছে? কয় হাজার মাখলুকাত? কথা কয় না। একজনে কয় 18, আর একজনে কয় হুজুর কি কম, আবার কোনটা ভুল হইলে আবার ভুল ধরবেন নি, চুপ করে রয়েছে বইয়া। যেটা জানবো এটা তো কমো, আর তো না হইলেও সত্যটা তো জানুন যাইব, কথা ঠিক না? কিন্তু যদিও আমি মনে করি মাখলুকাত 18,000, কিন্তু অরিজিনালি কোরআন এবং হাদিসের মধ্যে স্পষ্ট দলিল কিন্তু কোনো জায়গায় নাই যে আল্লাহ 18,000ই মাখলুকাত বানাইছে। তবে বাসাবাইদের মানুষ মাখলুকাত যদি 18,000ই হয়, আমি যদি 1 মিনিটের জন্য মেনে নেই 18,000 মাখলুকাত আল্লাহ বানায়া 17,998টা মাখলুককে আল্লাহ কোনো দায়িত্ব দিল না। বুঝেন আবার, 17,998টা মাখলুকের কোনো দায়িত্ব নাই, শুধু মাত্র 2টা মাখলুক। ভাই আপনি কি শুরু করলেন? কথা কম দেব না ভাই, হ্যাঁ আমনি তো কথা বলেন, এমনি জমাইতে পারতাছি না বয়ান, কোনো শান্তি পাইতেছি না, কইরা মানুষজন কম, এদিক ওদিক তাকায়েন না তো ভাই। আর একবার কান আল্লাহু আকবার। বলতেছিলাম মাখলুকাত যদি 18,000 হয়, 17,998টা মাখলুকের উপর কোনো দায়িত্ব নাই, শুধুমাত্র কেবলমাত্র 2টা মাখলুকের উপর আল্লাহ একটা দায়িত্ব দিয়েছে। এই 2 মাখলুকের নাম কি? জারিয়ার 56 নম্বর আয়াত আল্লাহ বলেন 1 নাম্বার হলো জিন, 2 নাম্বার হলো ইনসান। জিন আপাতত সাইলেন্ট, ইনসান যারা, জিন যারা অন্য কারো ইবাদত তারা করবে না। আল্লাহ ডাক এই 2 জাতি একমাত্র ইল্লা লিয়াবুদুন, ইবাদত করবে কার? মানে আল্লাহর ইবাদত ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না জিন এবং ইনসানের জন্য। এখন জিনের কথা বাদ দিলাম, জিন যেগুলো আমরা চোখে দেখি না তাদের সাথে আমাদের কোনো আলোচনা নাই, কিন্তু ইনসান যারা তাদেরকে নিয়ে হচ্ছে আমাদের আলোচনা। এখানে আপনারা যারা আমার সামনে বইছেন, আপনার আমার নাম হলো ইনসান। ইনসান শব্দের অর্থ হলো মানুষ। বলেন তো ভাই ইনসান শব্দের অর্থ কি? এখন আল্লাহ কিন্তু এই আয়াতে ডাক দেখায় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ যদি হও অন্য কারো ইবাদত তুমি করো না। এখন আমি জানি না আপনাদের এই বাসাবাইদ এলাকায় হিন্দু ভাই আছে? হিন্দু মানুষ নাই এলাকায়? নাই। আচ্ছা 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 আচ্ছা, বাসাবাইদ নাই কিন্তু ঘাটাল থানায় আছে তো, বাংলাদেশে আছে তো। এখন এই যে আল্লাহ এই আয়াতের মধ্যে আপনারে আমারে কি কইলো? ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দেখায় মানুষ যদি হও, আগুন পূজা বাদ দাও, বাতাসের পূজা বাদ দিয়া, টারকান পূজা বাদ দিয়া, দেবদেবের পূজা বাদ দিয়া, ইল্লা লিয়াবুদুন, মানুষ হইলে একমাত্র ইবাদত করতে হবে কার? এই আয়াতে কিন্তু আল্লাহ এটা স্পষ্ট করেছেন যে হিন্দু বুঝি না, বৌদ্ধ বুঝি না, খ্রিস্টান বুঝি না, নাস্তিক বুঝি না, আস্তিক বুঝি না, মানুষ যারা তারা একমাত্র ইবাদত করবে কার? এখন আপনাদের ভাষায় আমি জানতে চাই, আমাদের এলাকায় টাঙ্গাইল জেলার মধ্যে হিন্দুরা, আমরা যেমন মুসলমান এখানে যারা বসছে আমাদের গয়রহ একটা নাম, আমরা মানুষ। বলেন তো ভাই হিন্দু সম্প্রদায় তারা কি মানুষ না অমানুষ? কথা জোরে কোন। বৌদ্ধরা কি, খ্রিস্টানরা কি, নাস্তিকরা কি? এখন আল্লাহ তো ডাক দেখায় ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ যারা অন্য কারো ইবাদত তারা করবা না, মানুষ হইলে ইবাদত করো কার? এখন হিন্দুদেরকে কিন্তু এই আয়াতে আল্লাহ ডাক দিল। এখন আপনি যদি খুঁজে না পান, হিন্দু যদি খুঁজে না পায়, হেরে গিয়ে আপনি জিজ্ঞেস করেন, আল্লাহ তো ডাক দেখায় মানুষ হইলে আল্লাহর ইবাদত করবা। এই শুধু এই আয়াত নয়, আল্লাহ অন্য একটা আয়াত পবিত্র কোরআনে সূরা বাকারা 1 পারার 1 নাম্বার পারার 3 নাম্বার পৃষ্ঠার 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত, আল্লাহ এই আয়াতের মধ্যেও বলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বলেন ইয়া মানে হে আইয়ুহান নাস, এই মানব মণ্ডলী, নাসুবুদু, ইবাদত করো রব্বাকুম, কার ইবাদত? এখন এইখানে আল্লাহ নাস বইলা মানুষদেরকে ডাক দিয়েছেন, ওইখানে আল্লাহ ইনসান বইলা মানুষদেরকে ডাক দিয়েছেন। এখন আপনি যদি বাসাবাইদ এলাকার মানুষদেরকে জিজ্ঞাসা করি ভাই, এখানে আবার কিছু প্রশ্ন থাকে, আল্লাহ যদি মানুষদেরকে ইবাদতের জন্য ডাক দেয়, এখানে আমরা যারা বসছি আমরা কিন্তু মুসলমান, জানা থাকলে বলেন তো মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল নাকি হারাম? আওয়াজ দেন, মুসলমানের জন্য গরুর গোশত খাওয়া হালাল না হারাম? মুসলমানের জন্য মরা গরুর গোশত খাওয়া হালাল না হারাম? যে হিন্দু গুলিকে গরুর গোশত খাওয়া যদি হারাম থাকতো, এই হিন্দুরা কিয়ামতের ময়দানে মরার পরে আল্লাহরে কইতো, আল্লাহ ওই বাসাবাইদের এলাকার মানুষগুলা গরুর গোশত, সিনার মাংসগুলা সাবায়া সাবায়া খাইছে, এর লিগা ইবাদত করছে, তাগলিকা পদ্মা নদীর ইলিশ জায়েজ ছিল, এর জন্য ইবাদত তারা করছে, আমরা পদ্মার ইলিশ হারাম ছিল, গরুর গোশত হারাম ছিল, ইবাদতটা করব কেমনে? শুধু এখানেই নয়,
এই হিন্দুগুলো ডাক যদি কোরআনে না থাকতো, হিন্দুগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করে কইতো, আল্লাহ কোরআনে মুসলমানের ডাক দিছো ইবাদতের, আমগো ডাক কই? কথা ঠিক নেই? আল্লাহ এক কথায় ডাক দেখায়, আমার মুসলমান জাতি যা খাবে পৃথিবীর সব জাতির জন্য সেটা হালাল করে জায়েজ করে দিয়েছেন কে? এই কোরআনের ডাক শুধু মুসলমানের ডাক যে নয়, এটাও আল্লাহ প্রমাণ দিয়েছেন যে কোরআন শুধু মুসলমানের কিতাব নয়। এখন এক কথায় আল্লাহ ডাকায় মানুষ যারা তারা ইবাদত আল্লাহর করবা। হিন্দু যদি নিজের মানুষ দাবি করো, আল্লাহর ইবাদত করো। বৌদ্ধ যদি মানুষ দাবি করো, খ্রিস্টান যদি মানুষ দাবি করো, নাস্তিক যদি মানুষ দাবি করো, অন্য কারো ইবাদত করা যাবে না। ইল্লা লিয়াবুদুন, মানুষ দাবি করলেই ইবাদত করতে হবে কার? এখন আপনারা যদি আমরা জিজ্ঞাসা করেন, হুজুর মানুষ কারা, কাদেরকে মানুষ বলা হয়? আমি তো মানুষের ব্যাখ্যায় এভাবে বলি যে কাদেরকে মানুষ বলে, এক কথায় আমার ভাষায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কারা? হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা খামার কুমার জেলে তাঁতি তাসারু দাবারু মদারু জুয়ারু গাজারু মাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ডাক্টর ড্রাইভার রাজরানী চাকরানী ফকির ফকিন্নি ইতিম মিসকিন অনাথ অনাথিনী পথে ভরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চৌকিদার দফাদার রফাদার মেম্বার চেয়ারম্যান জজ ব্যারিস্টার সরকার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জামাত ইসলাম চরমনাই শর্ষিনা জাসদ মাসদ কালা দলা ইত্যাদি ইত্যাদি। এগুলা কি কথা কয় না? এগুলা কি? আল্লাহ ডাক দেখায়, মানুষ যদি হও ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে মানুষ যারা তাদেরকে ইবাদতের জন্য ডাক দিয়েছেন কে? এক কথায় বোঝা যায় কোরআন যারা মানবে দুনিয়াতেও তারা কামিয়াবি, আখিরাতের ময়দানেও তারা কামিয়াবি হবে। তার মানে এটার আলোচনার দ্বারা এটা বোঝা যায় এই কোরআন শুধু মুসলমানের কিতাব নয়, এই কোরআন হিন্দুর কিতাব, বৌদ্ধর কিতাব, খ্রিস্টানের কিতাব, নাস্তিকের কিতাব। এক কথায় কোরআনের ব্যাপারে আল্লাহ বলেন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন যারাই মানবে তাদেরকে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি করে দিবেন কে? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। মারহাবা কন্যা। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কন্যা। একটু আওয়াজ দেন, আমরা কোথায় চোখ রাখবো? কোথায়? সবাই বলেন ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। সবাই ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। করে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। মারহাবা কন্যা। এত চির আমলান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাগানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা কইবেন না? এক কথায় আল্লাহ ডাক দেখায়, আল্লাহ এই সূরা জারিয়ার 56 নম্বর আয়াত নাযিল করে ডাক দেখায়, দুনিয়াতে যত মাখলুকাত আমি আল্লাহ বানাইছি, অন্য কোন মাখলুককে আমি আল্লাহ কোন দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠাই নাই। শুধুমাত্র দুইটা মাখলুকের উপর আমি আল্লাহর একটা দায়িত্ব, এক নম্বরে হলো জিন, দুই নম্বরে হলো ইনসান। দায়িত্বটার নাম ইল্লা লিয়াবুদুন। এই জাতি অন্য কারো ইবাদত করবে না, অন্য কারো কাছে মাথা নত করবে না, অন্য কারো গোলামি করবে না। মানুষ এবং জিন একমাত্র ইবাদত করবে কার? এবার কথা হচ্ছে আপনি আমি যে ইবাদতটা করব,
ইবাদতের তরিকাটা কোনটা, ইবাদতের স্টাইলটা কোনটা। আপনি ইবাদত কি বঙ্গবন্ধুর স্টাইলে করবেন, না ইবাদত কি তারেক জিয়ার স্টাইলে করবেন, নাকি যে এরশাদ চাচা মরে গেছে তার রেখে যাওয়া ইবাদত স্টাইলে ইবাদত করবেন? আল্লাহ কার স্টাইলে ইবাদত করবেন সেটাও জানাইলেন পবিত্র কোরআনে। সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইন 21 নম্বর আয়াত। আল্লাহ মানুষদেরকে ডাক দেয়, মানুষ কার স্টাইলে ইবাদত করবা সেই স্টাইল ওয়ালা ব্যক্তির নাম আমি আল্লাহ কোরআনে ঘোষণা করছি। তার নামটা কি? আল্লাহ ডাক দেয়, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। একটু আওয়াজ করে কান আল্লাহু আকবার। এখন আপনি যে ইবাদত কইরা মালিকের কাছে যাবেন, আপনার ইবাদতটা কার স্টাইলে হবে? আল্লাহ তার নাম ঘোষণা করলেন, ওই স্টাইল ওয়ালা ব্যক্তির নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মনোযোগ দেন, এই নবীর ব্যাপারে আল্লাহ উসওয়াতুন হাসানা শব্দ ব্যবহার করছেন, মানে সর্বোত্তম চরিত্রের অধিকারী আপনার আমার আখিরি জামানার নবী। আর একবার সুবহানাল্লাহ কইবেন না? আমি শুধুমাত্র যেই নবীর স্টাইলে, যেই নবীর তরিকায় ইবাদত করলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়, আমি শুধুমাত্র নবীর আদর্শটা বুঝাই আমার আলোচনা সমাপ্ত করে দেওয়ার চেষ্টা করব। একটু মনোযোগ দিব ইনশাআল্লাহ। আজ থেকে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র সম্পর্কে শুধুমাত্র আমি আপনাদেরকে ধারণাটা দেই। উসওয়াতুন হাসানা শব্দটার ব্যাখ্যা শুধুমাত্র আমি আপনাদেরকে দেব। ১,৫০০ বছর আগে আপনি আমি কিন্তু জানি আল্লাহর নবী কিন্তু দুইটা জাহানেরও বাদশা। জোরে কোন কয় জাহান? এই জাহানেরও বাদশা, ওই জাহানেরও বাদশা। আল্লাহর নবী দুই জাহানের বাদশা হওয়ার পরেও নবীর জীবদ্দশার ঘটনা হলো এমন, আল্লাহর নবী মাঝে মধ্যেই 2 দিন 3 দিন পর্যন্ত না খায়া থাইকা, 4 দিন পর্যন্ত না খায়া থাইকা আপনার আমার নবী জীবন পরিচালনা করছে। এমন ঘটনা আছে না নাই? এবার প্রশ্ন হইল, আল্লাহর নবী দুই জাহানের বাদশা হওয়ার পরেও 2 দিন 3 দিন পর্যন্ত নবী না খায়া থাকলো কেন? এটা হলো প্রশ্ন। যে নবী এত বড় পাওয়ার বলা ব্যক্তি হওয়ার পরেও, এত বড় বাচ্চা হওয়ার পরেও 3 দিন 4 দিন নবী না খায়া থাকতে হবে কেন? এই কেনর জবাবে আসছে নবী না খায়া থাকছেন সেটার পিছনেও কারণ এই ঘাটাইলের উম্মত, টাঙ্গাইলের উম্মত, বাংলাদেশের উম্মত, সারা বিশ্বব্যাপী সমস্ত নবীর উম্মতদের কারণে আল্লাহর নবী না খায়া থাকছেন। নবী যে না খায়া ছিল, জিবরাইল আমিন মাঝে মধ্যে নবীর কাছে আইসা বলতেন, হুজুর আপনি দু জাহানের বাদশা হইয়া কিল্লিগা না খায়া থাকেন, আপনি যদি আল্লাহর কাছে একটু দোয়া করেন, আপনি দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক আপনার জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায় দিবেন। সুবহানাল্লাহ কোন না? আপনি দোয়া করলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যাবে আপনার লিগা। নবী আপনি না খায়া থাকেন কেন? শুধু উহুদ পাহাড় স্বর্ণ হইব না, আপনি যদি দোয়া করেন আল্লাহ 3 বেলা জান্নাতি খাবার আপনার ঘরের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আবার এরে ভাই সুবহানাল্লাহ যারা কন্যা জবানটা খুললে এক লগে কোন তো সুবহানাল্লাহ। নবীর ব্যাপারে আলোচনা। জিবরাইল ডাক কয়, হুজুর 4 দিন না খায়া থাকেন কেন? আপনি দোয়া করলেই তো উহুদ পাহাড় স্বর্ণ হয়, আপনি দোয়া করলেই তো জান্নাতি খাবার ঘরের মধ্যে চলে আসে, তারপরেও নবী না খায়া থাকেন কেন? আল্লাহর নবী ডাক কয়, জিবরাইল আমি না খায়া থাকি কেন জানতে চাও? কারণ একটাই, কারণ আল্লাহ আমি নবীর ব্যাপারে শব্দ ব্যবহার করেছেন উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ ডাক দেয়, যারা যেই সমস্ত মানুষগুলো আমি নবীর চরিত্র ফলো করবে, আমি নবীর অনুসরণ যারা করবে, ওই মানুষগুলা দুনিয়া আখিরাতের ময়দানে কামিয়াবি হবে। আমি নবী আজকে রাজত্ব পাওয়ার পরে, আমি নবী দু জাহানের বাদশা হওয়ার পরেও যদি আরাম আয়েশে জিন্দেগি পরিচালনা করি, আমার উম্মতগুলা যদি দেখে আমি নবী জিন্দেগিতে কোনোদিন কষ্ট করি নাই, তাহলে ওই ঘাটাইলের অনেক উম্মত থাকবে যেই উম্মত একবেলা না খায় থাকবো, 2 বেলা না খায়া থাকবো। হারাম থেকে বাঁচার জন্য যেই উম্মত আমি নবীর চরিত্রকে দেখে না খায়া জীবনটা পরিচালনা করে, হালালকে যারা অটল রাখবে, ইসলামকে যারা জিন্দা রাখবে, আল্লাহর নবী ডাক দেয়, আমি যদি খাইয়া জীবনটা পরিচালনা করি, আমার উম্মত কষ্ট পাইলে আমি নবীর আদর্শ ভুলে যাব। এর জন্য আমি নবী কষ্ট করে থাইকাও আমি আমার উম্মতের জন্য নজির স্থাপন করে গেলাম যে উম্মত জীবনে যতই কষ্ট আসুক না কেন, আমি নবীর আদর্শ ভুলা যাবে না। আমি নবীর আদর্শটাকে বাস্তবায়ন করে ইবাদত যদি কন্টিনিউ করতে পারো, ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার আল্লাহর নবী নিজে হবেন। আর একবার সুবহানাল্লাহ জোরে কন্যা। একটু মনোযোগ। নবী দৌজাহানের বাদশা হওয়ার পরেও না খায়া থাকছেন, নবীর চরিত্রটা নিয়ে একটু আলোচনা শুনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানার পয়গম্বর।
এরে বন্ধু নবীর জামানার কথা বলছি। আল্লাহর নবী যদিও দোজাহানের বাদশা, আরে বন্ধু যেই নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ সূরা আহজাব 21 পারা 19 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 21 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ডাক দিয়া বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা উত্তম চরিত্রওয়ালা পয়গম্বর আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম। কোন মানুষ যদি এই নবীর চরিত্র ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাজনৈতিক জীবনে যদি ওই নবীর আদর্শটা মেনে নেয়, আল্লাহ রাব্বুল আলামিন কয় ওই মানুষগুলা দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হয়ে যাবে। জবান বন্ধ নয়, আরেকবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী আখির জামানার পয়গম্বর, এরে বন্ধু দোজাহানের বাদশা হওয়ার পরেও নবীর জীবদ্দশার আলোচনা। আল্লাহর নবী 2 দিন 3 দিন পর্যন্ত নবী না খায়া থাকছেন। আল্লাহর নবী না খায়া থাকতে থাকতে মাঝে মধ্যে নবীর চেহারাটা একেবারে নীলবর্ণ হয়ে গেছে। এরে বন্ধু, আল্লাহর নবী না খেয়ে থাকা অবস্থায় ক্ষুধার যন্ত্রণা যখন নবীর সহ্য হচ্ছিল না, আল্লাহর নবী হাঁটি ঘাটি পা পা করে একমাত্র মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সামনে যাইয়া আল্লাহর নবী ঘরের দরজার মধ্যে নক করছেন, টোকা দিছেন। এরে বন্ধুরি, আল্লাহর নবী ফাতেমার ঘরের সামনে যাইয়া এরে বন্ধু যখন দরজার মধ্যে নক করছেন, ভিতর থেকে নবীর মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে উদ্দেশ্য করে কিছু বলে নাই। হযরতে আপনার আমার নবী আখির জামানার পয়গম্বর ভিতরে নক করার পর ডাক ডাকায়, মারে দরজা খুলে দে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক ডাকায়, কে দরজার মধ্যে নক করছেন? আপনার আমার নবী ডাক ডাকায়, আমি তোমার বাবা নবী মুহাম্মদ, তোমার দরজার মধ্যে নক করছি, দরজাটা ওপেন করে দাও। একটু মনোযোগ লাগায় আলোচনাটা শুনতে হবে। আল্লাহর নবী দরজা খোলার জন্য যখন বলেছেন, নবীর টার্গেট আমার ঘরে খাবার নাই, আমি নবী 3 দিন না খায়া থাকলেও আমার মন বলে ফাতেমার ঘরে হয়তো গেলে আমার জন্য কোনো একটা খাবারের ব্যবস্থা হয়ে যাইতে পারে। আমার বন্ধুরে, আল্লাহর নবী ঘর দরজার মধ্যে নক করার পর, টোকা দেওয়ার পর ফাতেমা ডাক ডাকায়, কে? আল্লাহর নবী ডাক ডাকায়, আমি তোমার বাবা, তুমি দরজাটা ওপেন করে খুলে দাও। বিশ্ব নবী দরজা খোলার জন্য বলার পরেও এরে বন্ধু ফাতেমা দরজা ওপেন করে দেয় না। নবী ডাক ডাকায়, মাগো কেন দরজাটা খুলে দাও না? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী বাবা হওয়ার পরেও ডাক ডাকায়, বাবাজি, আমি আপনার মেয়ে হওয়ার পরেও আপনার সামনে আমি মেয়ের যাইতে যতটুক শরীরে পর্দা করার জন্য কাপড়ের প্রয়োজন, আমি ফাতেমার শরীরে অতটুক কাপড়ও নাই যে কাপড়টা পরিধান করে আপনি নবীর সামনে বাবার সামনে দাঁড়াবো। জবান বন্ধ নয়, আর একবার কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী দরজা ওপেন করতে বলে নাই। ফাতেমা যখন বলছে আপনি বাবার সামনে যাইতে যতটুক পর্দা করা আমার জন্য জরুরি, যতটুক পোশাক থাকা আমার শরীরের জন্য জরুরি, অতটুক পোশাক নাই আপনি নবীর সামনে দাঁড়াবো। আল্লাহর নবী ডাকতে কয়, তাহলে দরজা ওপেন করার প্রয়োজন নাই। এরে মা, আমি তোমার কাছে একটা কথা জানার জন্য আইছি। আল্লাহ নবী ডাকতে কয়, মারি, আমি নবী তো 3 দিনের অনাহারি, আমি বিশ্ব নবী 3 দিন ধরে কোনো কিছু খাই না। এরে মা, আমি আইলাম
তোমার বাসায় একমাত্র কারণ হইল আমি জানতে চাই তোমার বাসায় খাবারের কোনো ব্যবস্থা আছে নি, যে খাবারটা আমার নামে নবীরে যদি দাও আমি নবী খাইয়া অন্তত আমার পেটের ক্ষুধার যন্ত্রণাটা নিবারণ করতাম। আরে বন্ধু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহর নবী বাহিরের থেকে যখন খাবারের কথা জানাইছি, আরে বন্ধু তাকায় দেখবেন বাবা যদি মেয়ের বাড়িতে যায়, মেয়ে যতটুক আছে তার চাইতে বেশি চেষ্টা করে আমার মা বাবারে যেন আমি খাওয়াইতে পারি। কেননা মেয়েরা মেয়ের বাড়িতে গেলে, মা বাবা গেলে এরে বন্ধু মেয়ে অত্যন্ত আনন্দিত হয়, খুশি হইয়া যায়। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কথাটা শোনার সাথে সাথে এরে বন্ধু দরজার আড়াল থেকে দুইটা চোখের পানি সাইরা দিয়া আল্লাহর নবীর ডাক দেখায়, নবীজি আপনি আমার বাবা রহমাতাল লিল আলামিন আমার ঘরের সামনে আইছেন। নবী আপনি 3 দিনের অনাগারি, আমার বাড়িতে খাবার আছে কিনা জিজ্ঞাসা করেছেন। এ পয়গম্বর, আমি ফাতেমা আমি আপনারে বলবো, আপনি নবী 3 দিন ধরে খাবার খান না। আমি আপনার মেয়ে ফাতেমার ঘরে 4 দিন হয়ে গেছে চুলায় আগুন জ্বলে না। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এরে বন্ধু, এত কষ্টে থাকার পরেও তারা কখনো হারামের চিন্তা করে নাই। আমি যদি আপনাদেরকে বলি যেই নবীর আদর্শ মানলে দুনিয়া এবং আখিরাতের ময়দানে কামিয়াবি হওয়া যায়, ওই নবীর আদর্শ মানতে গিয়ে কয়দিন আপনি না খায়া থাকছেন, ঘরভর্তি খাবার থাকলেও হারামের ধান্দা করে করে জীবনটা শেষ করে দিছি। আমার বন্ধুরি, আল্লাহর নবী যখন শুনেছেন আমি 3 দিনের অনাহারি, অথচ আমার মেয়ে 4 দিন ধরে কোনো কিছু খায় না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা চোখের পানি ধরে রাখতে পারে নাই। আল্লাহর নবী ফাতেমার কথা শোনার সাথে সাথে কলিজার মধ্যে এমন আঘাত লাগা গেছে, আমি নবী তো 3 দিন খাই না, অথচ আমার মেয়ে তো 4 দিন ধরে খায় না। শুধু আমার মেয়ে নয়, আমার মেয়ের 2টা সন্তান, আমার নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরাও তো খাবারগুলা খায় না। আল্লাহর নবীর মেয়ের কথা, নাতির কথা মনে হইয়া নবীর নিজের ক্ষুধার যন্ত্রণা ভুলা গেছে। নবীর টার্গেট কেমনে আমার মেয়ের কিছুটা খাবার খাওয়ানো যায়, আমার 2 নাতি হাসান আর হুসাইনের মুখে কেমনে খাবারটা পৌঁছানো যায়। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। ভাই, বিক্ষিপ্ত এলোমেলো প্রাথমিক পর্যায় থেকে চলতেছে। আমি জানি যে প্রাথমিক পর্যায়ে কোনো বক্তা উঠলে মানে এই বক্তা ওয়াজ করে শান্তি পাবো না, তৃপ্তি পাবো না, এটা হওয়াটা স্বাভাবিক। এবং আজকে মাহফিল বড় আয়োজন, এর জন্য আমি চাইলেও আমার আলোচনাটা সামনে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার যে সাবজেক্টটা ছিল অসমাপ্ত সাবজেক্ট এখানে শেষ, এবং কমিটি কর্তৃক একটা সাবজেক্ট ছোট্ট করে, আপনারা কি উঠবেন না এখান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরাতুল মুনাফিকুন নামক একটা সূরা নাযিল করছেন। আল্লাহ এই সূরা মুনাফিকুন 28 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে 10 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে ডাক দেয়, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ আপনারে আমারে ডাক দেয়, আয় মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে যেই রিজিক দিছি, এই রিজিকটা আমি আল্লাহর রাস্তায় কিছুটা ব্যয় করো মৃত্যু আসার আগে। ভাই বলেন তো, ঈমান থাকলে আপনারে আমারে রিজিকটা কে দিছে? যারা আল্লাহর নাম কর না, এগুলো আগে আল্লাহর কি নারাই আছে? আল্লাহর নাম কইলে প্রবলেমটা কি রে ভাই? কন্যা রিজিক দিছে কেডা? আল্লাহ এই আয়াতে ডাক দেয়